কল্পনা মালিক, হ্যাঁ আপনি অকালপোষ থেকে আসছেন। হ্যাঁ আপনার যে সাক্ষ্য আছে এখানে লেখা আছে আপনার 15 বছর ধরে গলায় থাইরয়েড ছিল। হ্যাঁ আপনি বলুন এর ফলে আপনার লাইফে কি কি প্রবলেম হতো বলুন। দুটো গলা দিকে যন্ত্রণা হতো, হাতে পায়ে ঝিনঝিনি আসতো, খেতে ইচ্ছে যেত না, ভাত খেতে গেলে বমি ভাব ভালো লাগতো, আর কিচ্ছু খেতে ভালো লাগতো না, শুয়ে শুয়ে মন থাকতো খালি। এই প্রবলেম আপনার 15 বছর ধরে চলতে থাকে। হ্যাঁ। আপনার বমি পেত, গলা আপনি ঘোরাতে পারতেন সেই সময়গুলো? না। আপনি বলুন এর ফলে আপনার গলায় যে প্রবলেমগুলো হতো, শিরা টান ধরা আর দুসরা যা কিছু, আপনি আরেকবার খুলে বলুন। আপনি এই দুটো শিরাতে যন্ত্রণা হতো, পা হাতে খাল আসতো, 10 পা চলে গেলে একবার ঝিনঝিনে এসে যেত, আর হাঁটতে পারতাম না। সেই সময়গুলো আপনার হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা হতো, হ্যাঁ ঘাড়ের শিরা টেনে টেনে ধরতো। হ্যাঁ আর যদি আপনি সেই সময় এমন কন্ডিশন হয়েছিল বডিতে যে শরীর একদম ঠিক ছিল না, না আপনি যদি 10 পা 15 পা হাঁটতেন তাতে আপনার পুরো চিনচিন করতো। হ্যাঁ আর এই থাইরয়েডের কারণে আপনার গলা পুরো ফুলে থাকতো। হ্যাঁ তো যখন আপনার ওই সময়গুলো অবস্থা একদম খারাপ ছিল, সেই সময়গুলো আপনি চিকিৎসা করাছিলেন? বদ্যিপুরে 2বার করেছিলাম, কানলাতে 1বার করেছিলাম। আপনি যখন চিকিৎসা করাচ্ছিলেন সেই সময়গুলো চিকিৎসক আপনাকে ওষুধ খেতে বলে হ্যাঁ যে আপনাকে লাগাতার ওষুধ খেতে হবে। হ্যাঁ আর আপনি বদ্যিপুরে লাগাতার ওষুধ খাচ্ছিলেন। হ্যাঁ। সেখান থেকে ফিরছে কালনাতে আপনি দেখান, হ্যাঁ। কালনাতেও আপনি লাগাতার ওষুধ খাচ্ছিলেন। বছর পেরিয়ে যাচ্ছিল, তাতেও কোনো কিছু আরাম মিলছিল না, কোনো পরিবর্তন আসেনি, না। বরং প্রবলেম আপনার লাইফে বেড়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছিল। এইভাবে লাইফ চলছিল হ্যাঁ। 15 বছর ধরে। হ্যাঁ তো সেই সময়গুলো আপনি দেখছেন এত ওষুধ খাচ্ছি, কিছুতেই ফ্রি হতে পারছি না। হ্যাঁ। তো মনের অবস্থা আপনার কেমন ছিল? ভালো লাগতো না, মনে হচ্ছে কি হচ্ছে আমার শরীরে, আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে যে কোথাও চলে যায় কি, হয়তো কোথাও হয়তো যে থাকি গে, এরম মনেটা গাইতো। বাড়িতে থাকতে একদম ইচ্ছা হতো না না। যে আমি কোথাও পালিয়ে যাই, হ্যাঁ কোথাও গিয়ে থাকি, এরকম মনে হতো। হ্যাঁ। কারণ শরীরে কোনো আরাম ছিল না আপনার। না। আর এইভাবে 15 বছর ধরে আপনার লাইফে এই থাইরয়েড এর প্রবলেমের কারণে আপনি আপনার লাইফ পুরো ভুগছিলেন। আপনি হ্যাঁ আপনি প্রার্থনার বিষয়ে কিভাবে জানতে পারলেন? পাড়া প্রতিবেশী ঘর। আপনি একটা টাইমে পাড়ার প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন। হ্যাঁ প্রার্থনায় আসেন, হ্যাঁ প্রার্থনায় এসে আপনি ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। হ্যাঁ। আর এইভাবে ঈশ্বরের বাক্যতে বিশ্বাসে জুড়ে থাকেন, হ্যাঁ। প্রার্থনাতে জুড়ে থাকেন। হ্যাঁ। গত 30/6/2024 তারিখে যে সুইট মিটিং ডিক্লারেশন ছিল, হ্যাঁ। সেদিন আপনি উপস্থিত ছিলেন। হ্যাঁ। আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ভিডিও প্রার্থনাকে দেখি। সুইট যখন লোকরা গ্রহণ করছে, রোগের উপর বহুত পাওয়ারফুল অথরিটিকে দেখতে পাচ্ছে নিজের জীবনে। দুষ্ট আত্মা আপনার জীবনে বিতাবাত হবে প্রভু যিশুর নামে। সে রোগ আপনার জীবনে অতীত হবে যখন লোকরা সুইটকে গ্রহণ করছে। সেই অভাব আপনার জীবনে অতীত হয়ে যাবে প্রভু যিশুর নামে। हर तरह की ঋণ খতম হবে প্রভু যিশু জীবিত নামে। এই সুইট যখন গ্রহণ করছে রোগ খতম হচ্ছে প্রভু যিশুর নামে। সুইট যখন গ্রহণ করছে অভাবের আত্মা আপনার পরিবার ছেড়ে চলে যাচ্ছে। সুইট যখন গ্রহণ করছে পাপ, ডিপ্রেশন, অপমান, লজ্জা, हर तरह की জিনিসকে ঈশ্বর খতম করছে প্রভু যিশুর নামে। সুইট যখন গ্রহণ করছে লোকদের জীবনে ক্যারিয়ার লাইফ ঈশ্বর আশীর্বাদ করছে। ঈশ্বর খাস বিগ টেস্টিমনির সহিত, বড় টেস্টিমনির সহিত আপনাকে দাঁড় করাচ্ছে, যে টেস্টিমনি আগে কোনোদিন আপনার লাইফে দেখেননি। যখন ঘোষণা হচ্ছিল আর তারপর ঘোষণা রিসিভ করার পর আপনার লাইফে কি চেঞ্জিং আছে? 1 সপ্তাহ পর দেখছি গলাটা ফুলা কমে গেছে, পায়ে ঝিনঝিনিটাও দেখছি কেরমেশি কমে যাচ্ছে। সকলে জোরসে মহিমা করি, হালেলুয়া, জোরসে মহিমা হোক, হালেলুয়া, হালেলুয়া, জোরসে, জোরসে। হালেলুয়া, জোরসে মহিমা হোক। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনার 15 বছর ধরে থাইরয়েডের সমস্যা ছিল, আর এই থাইরয়েডের কারণে ইনার খাওয়া দাওয়াতে প্রবলেম আসতো। যখন ইনি খেতে যেতেন ইনার অরুচি ভাব লাগতো, বমি পেত, গা গোলাতো। আর এইভাবে যখন লাইফে এই প্রবলেম চলতে থাকে, ধীরে ধীরে এনার হাতে পায়ে প্রবলেম আসতে থাকে, হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতো, ঘাড়ের শিরা টেনে ধরতো। যখন ওই সময় প্রবলেম চলছিল আর সেই সময় 10-15 পা হাঁটলেই ইনার পা পুরো ঝিনঝিন ধরতো। গলায় থাইরয়েডের কারণে এনার গলা অনেক টাইম ফুলে ফুলে থাকতো। আর সেই সময়গুলো চিকিৎসা ইনি করাচ্ছিলেন, চিকিৎসা তো করাচ্ছিলেন, কিন্তু চিকিৎসা করাতেও কিন্তু ফ্রি হতেই পারছিলেন না। আর এইভাবে যখন চিকিৎসা চলতে থাকে, চিকিৎসক এনাকে বলে যে আপনাকে লাগাতার ওষুধ খেয়ে যেতে হবে। বছর পেরিয়ে যাচ্ছিল কিন্তু ফ্রি ইনি একদমই হতেই পারছিলেন না।
আর এই প্রবলেমে ইনি পুরো জড়িয়ে যাচ্ছিলেন। 15 বছর কেটে যায় এই প্রবলেমের কারণে। আর যখন এইভাবে চলছিল, এনার মনের অবস্থা একদম খারাপ ছিল। ইনি ভাবতেন যে আমি যেন কোথাও গিয়ে পালিয়ে যাই, কোথাও গিয়ে থাকি। আর এইভাবে যখন চলতে থাকে, একটা টাইমে ইনি কোনো প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। আর এইভাবে বিশ্বাসে এনার লাইফ থাকে, ইনি কন্টিনিউ প্রার্থনায় আসতে থাকেন। গত 30/6/2024 তারিখে যে সুইট মিটিং ছিল, সেদিন ইনি উপস্থিত ছিলেন। আর সেদিন যখন ঈশ্বরের দাস ডিক্লারেশনকে করেন হর এক বিষয়ের জন্য, আর সেই ডিক্লারেশন ইনি যখন গ্রহণ করেন, জীবিত ঈশ্বরের বড় সামর্থ্য নাকে টাচ করে। গলার মধ্যে যে ফোলা ছিল, থাইরয়েডের প্রবলেম ছিল, হাতে পায়ে যন্ত্রণা হতো, শিরা টান ধরতো, সেই সারে প্রবলেম থেকে পুরো রীতিসে ইনি ফিরে সুস্থ চাঙ্গা হন আর আজাদ হন। এখন পুরো রীতিসে আপনি ফিরে আছেন, এখন ফিরে আছি। এখন আর কোনো প্রবলেম নেই, না। গলা পুরো কমে গেছে, ক্লিয়ার হয়ে গেছে গলা। নচেত এই গলা পুরো ফোলা ছিল, এরকম খোলা ছিল। ও এখন আর শিরা টান ধরে না, কোনো শিরা টান ধরে না, এখন চলতে ফিরতে পারছেন। হ্যাঁ। আপনি করুন যেগুলো করতে পারতেন না। সকলে এই ব্লেসিং এর জন্য, এই সুস্থতার জন্য জোরসে মহিমা করি। ইনি আগে ঠিকঠাক হাঁটতেই পারতেন না, জোরসে জোরসে ইনার সারে প্রবলেম থেকে জীবিত ঈশ্বরের ছোঁয়াতে ইনি পুরো ব্লেসড, ফ্রি আর চাঙ্গা আছেন। জোরসে জোরসে মহিমা করি, জোরসে মহিমা হোক। এখন পুরো রীতিতে আপনি ফিরে আছেন, পুরো ভালো আছি। এখন কদিন হচ্ছে ফিরে আছে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে পুরো হ্যাঁ, রীতিতে চাঙ্গা। হ্যাঁ। সকলে আরেকটি বার হাতকে উঠায় আর জোরসে মহিমা করি, হালেলুয়া, জোরসে জোরসে মহিমা হোক। হালেলুয়া, হালেলুয়া, জোরসে মহিমা হোক। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভুই জীবিত ঈশ্বর, প্রভুই মহান ঈশ্বর। জোরসে মহিমা করি, জোরসে হালেলুয়া, জোরসে। হালেলুয়া, হালেলুয়া।